আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম কিপিং কুল। আমি তোমাদের সাথে আমার ছোটোবেলার একটা কাহিনী বলি। আই গেস তোমরা সবাই এটার সাথে রিলেট করতে পারবে। আমরা মাঝে মাঝে ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতাম যে আমরা এই ক্লাসটা করবো না, তখন আমরা ক্লাসটা বাঙ্ক দিতাম অ্যান্ড আমরা দেখতাম আশেপাশে কোনো টিচার আছে কিনা। যখনই কোনো টিচার আমরা দেখতাম যে নাই, তখনই আমরা বাঙ্ক করতাম ক্লাসটা, তখনই আমরা ওখান থেকে পালিয়ে যেতাম। সো এই যে কোনো টিচার ছিল না, আমরা বলতাম যে আমাদের রাস্তাটা ক্লিয়ার আছে। এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় দ্য কোস্ট ইজ clean. So the coast is clean is an English expression which means to do something safely or to do something without being noticed. Okay, so আজকে আমরা এরকম অ্যামেজিং কিছু ইংরেজি এক্সপ্রেশন শিখবো যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করতে পারি স্মার্ট কনভারসেশনের জন্য। The coast is clean. আমি যদি এটা দিয়ে একটা এক্সাম্পল মেক করতে চাই তাহলে আমি বলতে পারি my little brother was disturbing me so much but the coast is clean and I can do my work now. এর মানে এটাই বোঝায় যে আমার ছোট ভাই আমাকে ডিস্টার্ব করছিল, কিন্তু এখন ও নেই, এর জন্য এখন আমি আমার কাজটা সুন্দর করে করতে পারি। তারপর আমি আরও বলতে পারি I couldn't go to work because my friends were in the road, but now the coast is clean and I can go to my work. তার মানে আমি এতক্ষণ কাজে যেতে পারছিলাম না, আমার ফ্রেন্ডরা রাস্তায় ছিল, তারা আমাকে দেখলেই আমাকে ডেকে নিয়ে যেত, কিন্তু এখন তারা নেই, সো এখন আমি আমার কাজে যেতে পারি। So this is called the coast is clean. Similarly, we have to love or like the idea of something. To love or like the idea of something এর মানে হচ্ছে এমন কোনো কিছু যেটা আমরা জাস্ট ইম্যাজিনই করি, কিন্তু আসলে এটার কোনো এক্সপিরিয়েন্স আমাদের নেই, এটার কোনো পারফেক্ট এক্সপিরিয়েন্স আমাদের নেই, কিন্তু আমরা শুধু ইম্যাজিন করি যে যদি এরকম হতো তাহলে ভালো হতো। ফর এক্সাম্পল, আই ক্যান সে আই লাভ দ্য আইডিয়া অফ লিভিং ইন সুইজারল্যান্ড। তার মানে আমি যদি সুইজারল্যান্ড থাকতাম খুবই ভালো হতো, বাট আই ক্যান স্টে দেয়ার ফর এভার। কিন্তু আমি ভাবি যে আমি সুইজারল্যান্ড থাকলে ভালো হতো। সো দিস ইজ কল্ড টু লাভ অর লাইক দ্য আইডিয়া অফ সামথিং। আমি আরও বলতে পারি I like the idea of visiting Makkah with all my friends. Now this is quite impossible. I can never visit Makkah with all my friends, but I still like or love the idea of it. Well, our next expression is bear in mind. Bear in mind. So bear in mind, this means to remind someone or to warn someone about something important that they should keep in their mind. তার মানে bear in mind এটা আমরা যখন বলি, যাকে বলি আমরা বুঝাই যে তাকে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। This is called to bear in mind. For example, I can say that bear in mind that you need to go home early. তার মানে এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে তোমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। Again, we can say that bear in mind that we need to study more because our examination is knocking at the door. So this is called bear in mind. Next, we have chair a meeting. Chair a meeting. So to chair a meeting, this means to lead a meeting, to act like a captain or to act like a leader in a meeting. So আমরা যখন বলি to chair a meeting, তার মানে আমরা বুঝাচ্ছি একজন পার্সনকে যে এই পুরো মিটিংটাকে লিড করবে। ফর এক্সাম্পল, আই উইল চেয়ার দ্য মিটিং টুডে। তার মানে আজকে মিটিংটা আমি লিড করতে যাচ্ছি। ইউ উইল চেয়ার টুমরোজ মিটিং। তার মানে তুমি আগামীকালের যে মিটিং আছে সেই মিটিংটাকে লিড করবে, এটাকে তুমি কন্ডাক্ট করবে। সো দিস ইজ কল্ড to chair a meeting or only chair a meeting. Our next expression is to live the dream. To live the dream. So to live the dream, this means to have the lifestyle that one wanted. তার মানে এমন একটা লাইফস্টাইল লিড করা যেটা একজন চেয়েছিল, বা এমন কোনো ড্রিম ফুলফিল হওয়া যেটা সে সবসময় দেখছিল, সবসময় আশা করছিল। For example, we can say that he wanted to be a teacher and he is a teacher now, so he is living his dream. তার মানে সে একজন টিচার হতে চেয়েছিল এবং সে টিচার হয়েও গিয়েছে, সো সে তার ড্রিমটাকে লিভ করছে। I wanted to teach English and I'm doing that now, so I am living my dream. তার মানে আমি সবসময় সবাইকে ইংরেজি শেখাতে চেয়েছিলাম and এখন আমি সেটাই করছি, so I am living my dream. Well, so this is called to live the dream. তার মানে যে লাইফস্টাইলটা আমরা চেয়েছিলাম বা যে জিনিসটা আমরা মনে মনে ভেবেছিলাম, যেটার আশা আমরা সবসময় করেছিলাম, সেই জিনিসটাই ফুলফিল হয়েছে। To live the dream.
Well, the next expression is really amazing, and this is my way or highway. My way or highway. So, my way or highway, this expression means that we want someone to listen to us. আমরা কাউকে বলছি তুমি এই কাজটা করো নয়তো চলে যাও. This is something like take it or leave it. So, my way or highway. For example, I can say that do this work right now, it's my way or highway. তার মানে এই কাজটা তুমি এখনই করো, তুমি এখন করলে ঠিক আছে, নয়তো তুমি চলে যাও, আর দরকার নেই. So this is called my way or highway. Okay, so this was all about today's lesson. Today we have learned some amazing expressions that we can use in our conversation to make our speaking smarter. And তোমাদের জন্য আমার একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে এই এক্সপ্রেশনগুলো দিয়ে তোমরা তোমাদের নিজেদের মতো করে এক্সাম্পল বানাবে অ্যান্ড সেটা দিয়ে একটা ভিডিও শুট করে এই গ্রুপে পাঠিয়ে দিবে, এটা লিখে #smart expression challenge. So take this challenge, guys, and I will see you in the next video. Till then, take care and Allah Hafiz, and I'll be back with some amazing lessons.